যে নদীতে যে অবস্থা চলতেছে এখন, এই আমাদের খুবই ভয়াবহ। নদীতে ঝড় তুফান অনেক, এই বেড়িবাঁধটা যদি ভেঙে যায় তো অনেক সমস্যা, মানুষের চলাফেরায় অনেক কষ্ট। জেলেরা নদী যেতে পারে না, মাছ ধরতে পারে না, তাদের চলাফেরা করতে অনেক কষ্ট। কালকে রাতের থেকে অনেক ভয়াবহ বৃষ্টি চলতেছে, অনেক বাতাস তুফান হইতেছে, নদীর পানি অনেক বেড়ে যাচ্ছে। আমরা একটা নির্দিষ্ট একটা কেন্দ্র চাইতে আছি। ঝড় কবলিত, ঝড় অনেক, পানি, নদীর ঢেউ বেশি, আশপাশের লোকজনের অনেক সমস্যা হতে পারে বেড়িবাঁধ ছুটে গেলে। তাই ওটার জন্য আমরা অনেক সমস্যার ভিতরে আছি। আমরা তো কালকে গত রাতে 8টার থেকে ঝড় তুফান আরম্ভ। তারপরে রাত্র মাঝে মাঝে একটু ঠান্ডা হয়েছে, আর তো ঝড় তুফান রয়ে গেছে। আসলে সাগরে আমরা উপকূলীয় জেলেরা যারা আছি, বন্যার কথা, ঝড়ের কথা শুনে আমরা খুবই আতঙ্কিত আছি। সাগরের মোহনায় অনেক জেলেরা আছে, এরা আসার জন্য আসতেছে, তাদের নিয়ে চিন্তিত আছি। আর বেরির সাইডে যারা আছি তাদের খুবই আমাদের দুরবস্থা দেখা দিতে আছে। যদি পানি উঠিয়া বেরি ডুবে দিলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে। আমরা শহরে থাকি, ওইখানে থাকি যে জোয়ার আসার সাথে সাথে আমার ঘর দুয়ার ডুবিয়া যায়। গরু বাছলে আমরা অনেক কষ্টের মধ্যে আছি। তারপরে মনে করেন আমরা বহুত বিপদে আছি, কোনো বেরি বানটান কোনো কিছু নাই। নদী বড় উৎপাত চলতেছে, জোয়ার আসার লগে দিয়ে সব ডুবিয়া যায়। হ্যাঁ, আমরাও খুবই অসুবিধা। এখন এবার আইছি, এখন যাইতে পারতেছি না নৌকার জমার কারণে। কালকে জোয়ারের লগে আমার ঘর দুয়ার ডুবে গেছে, আমরা গরু ছাগলে অনেক কষ্টে আছি। এখন আজকে জোয়ারের লগে আল্লাহ জানে কি হয়, আমরা অনেক ভয় হয়ে আছি। শহরের মাঝখানে আমাকে বাড়ির ঘর দুয়ার কোনো সাইরকানিতে নদী, আমরা শহরে থাকি। এখন আজ কি বলা যাচ্ছে না।